প্রিয় শিক্ষার্থী, তোমরা অনেকেই আছো ছোট্ট একটি বাক্য বলতে পারো, কিন্তু সেই বাক্যটি কিভাবে বড় করতে হয়, বড় করে নিজের ধারণাটাকে সুন্দরভাবে প্রকাশ করতে হয়, সেটি করতে তোমাদের অনেকটাই কষ্ট হয় বা করতে পারো না। যেমন ধরো, তুমি হয়তো বলতে পারো হি রানস, সে দৌড়ায়। হি রানস। বাট এই বাক্যটাকে যদি তুমি বলতে চাও যে প্রত্যেকদিন সকালবেলা তার বন্ধুদের সাথে পার্কে সে খুব দ্রুত দৌড়ায়, তো এই বিষয়টা কিভাবে করব, কিভাবে শক্তিশালীভাবে আমাদের আইডিয়াটাকে প্রকাশ করা যায়, এটা আমরা আজকে দেখাবো। তাহলে চলো, হি রানস যদি আমরা প্রশ্ন করি যে সে কিভাবে দৌড়ায়, প্রথম প্রশ্নটা যদি আমরা এটা করি, সে কিভাবে দৌড়ায় বা কেমন ভাবে দৌড়ায়, তো তাহলে আমরা বলতে পারি সে খুব দ্রুত দৌড়ায়। দ্রুত দৌড়ায় ইংরেজি কি? ভেরি ফাস্ট। ওকে, প্রথম প্রশ্নটা আমরা পেয়ে গেলাম যে সে কিভাবে দৌড়ায়, সে খুব দ্রুত দৌড়ায়। এখন দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে সে কখন দৌড়ায়। সো এখানে আমরা যদি লিখি হোয়েন, প্রশ্নটা লিখে রাখি যে সে কখন দৌড়ায়, সে প্রত্যেকদিন সকালবেলা দৌড়ায়। তো প্রত্যেকদিন সকাল ইংরেজি হচ্ছে এভরি মর্নিং। এভরি মর্নিং, সে প্রত্যেক সকালবেলা খুব দ্রুত দৌড়ায়। এরপরে যদি আমরা প্রশ্ন করি যে সে কোথায় দৌড়ায়, কারণ ঘরের মধ্যেও সে দৌড়াইতে পারে, বাইরেও দৌড়াইতে পারে। সো বাইরে যদি দৌড়ায়, আমরা ধরে নিলাম সে একটা পার্কের মধ্যে দৌড়ায়, তো একটা পার্ক ইংরেজি কি হবে? ইন দা পার্ক। ইন দা পার্ক। তাহলে সে কিভাবে দৌড়ায়? ভেরি ফাস্ট দৌড়ায়। কখন দৌড়ায়? এভরি মর্নিং দৌড়ায়। কোথায় দৌড়ায়? ইন দা পার্ক দৌড়ায়। সো সে কি একা দৌড়ায় নাকি অন্য কারোর সাথে দৌড়ায়? সো সে কার সাথে দৌড়ায়? আমরা একটু সেই প্রশ্নটা লিখি, উইথ হোম। উইথ হোম, সে কার সাথে দৌড়ায়? ধরে নিলাম সে তার বন্ধুদের সাথে দৌড়ায়, উইথ হিজ ফ্রেন্ডস। ইচ্ছে করলে যদি তুমি বড় কেউ হয় তাহলে বলতে পারো কলিগসদের সাথে দৌড়ায়। তাহলে এখন দেখো, আমরা এই সেন্টেন্সটাকে, আমাদের আইডিয়া ছিল এতটুকু আমরা প্রথমেই করতে পারতাম। হি রানস, কিভাবে দৌড়ায়? ভেরি ফাস্ট। কখন দৌড়ায়? এভরি মর্নিং দৌড়ায়। কোথায় দৌড়ায়? ইন দ্য পার্ক। কাদের সাথে? উইথ হিজ ফ্রেন্ডস অর কলিগদের সাথে দৌড়ায়। তো এখন কি প্রশ্ন হতে পারে? আমরা যদি আরেকটা প্রশ্ন এখানে করি যে হোয়াই, সে কেন দৌড়ায়। এই প্রশ্নের উত্তরটা হচ্ছে যে দৌড়াইলে তার শরীরটা ভালো থাকে। তার মানে হচ্ছে এইটা তার শরীরটাকে সুস্থ রাখে, এইটা তার শরীরটাকে ফিট রাখে। তো সেটা আমরা কিভাবে বলবো? হি রানস ভেরি ফাস্ট এভরি মর্নিং ইন দ্য পার্ক উইথ হিজ ফ্রেন্ডস বিকজ ইট মানে ইহা মানে রানিং, ইট keeps him fit for work. এইটা তাকে কাজের জন্য ফিট রাখে। তাহলে দেখতে পেলে যে একটা ছোট্ট আইডিয়াকে চমৎকারভাবে এই যে ডব্লিউএইচ ওয়ার্ড এর কোশ্চেন গুলো দিয়ে আমরা কিভাবে বড় আকারে প্রকাশ করতে পারি। তুমি যদি এইভাবে প্র্যাকটিস করো, তাহলে অল্প সময়ের মধ্যে তুমি ধারণাটা, তোমার ভেতরে যে ধারণা আছে সেটাকে সুন্দরভাবে এক্সপ্রেস করতে সক্ষম হবে। এই ধরনের চমৎকার ভিডিও এর মাধ্যমে যদি তোমার শিক্ষাটাকে আরো বেশি এগিয়ে নিয়ে যেতে চাও, ফ্লুয়েন্ট ইংলিশে কথা বলতে চাও, তাহলে অবশ্যই তুমি সাবস্ক্রাইব করবে আমাদের ইউটিউব চ্যানেল নলেজ ট্রাভেলস এবং ফেসবুক পেজ প্রতিভা টিচিং হোম। ধন্যবাদ।